نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم অধ্যকার দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ কর্তৃক আয়োজিত রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শরীয়ী বিশ্লেষণ শীর্ষক জাতীয় সেমিনার 2026 খ্রিস্টাব্দে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম সুধীবৃন্দ, আপনারা ইতিমধ্যে অনেক আলোচনা শুনেছেন। বিশেষত আজকের অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপিত হয়েছে আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন মুহাক্কিক মুদাক্কিক জনাব আল্লাহ মাওলানা আব্দুল মালিক সাহেব খতিব, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। তার দীর্ঘ আলোচনা এবং যৌক্তিক আলোচনা, এটা নিশ্চয়ই আলেমদের খোরাক এর মধ্যে রয়েছে। তো আমি একজন মুহাদ্দিস হিসেবে আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। সেটা হলো, আরবিতে আমরা একটা প্রবাদ পড়েছি যে আন তাসমা বিল মুআইদি খায়রুম মিন আন তারাহু। অর্থাৎ আরব দেশে একটা লোক ছিল খুব কুৎসিত, কিন্তু তার সম্পর্কে দেখাটাই ভালো, মানে শোনাটাই ভালো, অনেক গুণ তার বলা হয়, কিন্তু দেখলে পরে তার সেই গুণ মানুষ আর বলতে থাকে না, তার চেহারা এত কুৎসিত। তো আমরা এই বিষয়টার ইখতিলাফ মনে করতাম যে কিতাবে আমরা যেভাবে পড়েছি যে ইখতিলাফে মাতালে মুতাবার অথবা গায়রে মুতাবার, অতএব দুটোই মত আছে এবং কিতাবের মধ্যে এ ব্যাপারে লম্বা আলোচনা রয়েছে। তো আমি যারা এই একদিন আগে ঈদ করেন তাদেরকে মনে করতাম যে এরা ইখতিলাফে মাতালে মুতাবার মনে করেন না সেই দলের। তো সেটা যদি হয়ে থাকে তাহলে তাদের জন্য সুযোগ রয়েছে ইখতিলাফ করার, এবং কিতাবের মধ্যে ইখতিলাফ রয়েছেও যে এই ব্যাপারে আগের যুগের ওলামায়ে কেরামের মধ্যেও মতভেদ ছিল এবং পরবর্তী যুগের ওলামায়ে কেরামের মধ্যেও মতভেদ রয়েছে। কিন্তু এরা মূলত ইখতিলাফের বাইরে। ইখতিলাফ এক জিনিস, ফিতনা আর এক জিনিস। এটা এই সেমিনার উপলক্ষে বিশ্লেষণ করতে গিয়ে, এবং আমি এখানে আসবো শুনে অনেকে আমার কাছে তাদের যে দলিলপত্র আছে সেগুলো বিভিন্ন কায়দায় পাঠিয়েছেন, বিভিন্ন ভিডিও লিঙ্কও পাঠিয়েছেন। তো সেগুলো বিশ্লেষণ করে এবং এখানে প্রবন্ধে যে আলোচনা করা হয়েছে তার থেকে যে বিষয়টা স্পষ্ট হয়েছে যে তারা যেটা করে সেটা ইখতিলাফ না, সেটা হলো ফিতনা। এবং এই ফিতনা এটা কোনো অবস্থায় এটা শরীয়ত সম্মত নয়, যেহেতু শরীয়তে হাদিসের ব্যাপারে ব্যাখ্যার ইখতিলাফ হয়েছে। সেটা হলো ইখতিলাফে মাতালে মুতাবার বা গায়রে মুতাবার, কিন্তু তারা যে দাবি করে সেটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। যে পৃথিবীতে তারা যেই দাবিটা করে সেটাকে বলা হয় তাওহীদুল আহিল্লা, অর্থাৎ সারা বিশ্বের সব চাঁদকে এক করা। এক চাঁদ দেখে সকলের তারিখ নির্ধারণ হবে, রোজা হবে, ঈদ হবে। তো এটা কখনোই সম্ভব না। বিশেষ করে তারা যখন আকাশে চাঁদ উদিত হয় না, অর্থাৎ যেটাকে অমাবস্যা বলা হয়, তারা সেখান থেকে গণনা শুরু করে থাকে। দ্বিতীয়ত তারা সৌদি আরবের সাথে মিল রেখে
এটা পালন করতে চায়, কিন্তু সৌদি আরবের সামনে পশ্চিম দিকে যেই দেশগুলো রয়েছে সেখানে তো সৌদির আগে চাঁদ দেখা হয়। নিয়ম হলো যে কোনো অঞ্চলে চাঁদ দেখা গেলে সেই চাঁদ দেখা তার পূর্বের অঞ্চলের জন্য প্রযোজ্য হবে, পশ্চিম অঞ্চলের জন্য না। কিন্তু তারা যেটা করে যে সৌদি আরবের চাঁদ দেখার সাথে আফ্রিকা মহাদেশে যারা আছে তারা ঈদ পালন করে, চাঁদের তারিখ নির্ধারণ করে। কিন্তু উচিত ছিল যে যদি আফ্রিকা মহাদেশে দেখা যায় সেটা সৌদি আরব মানবে, কিন্তু সৌদি আরব সেটা মানে না। এই সমস্ত বিভিন্ন কারণে মূল যে ইখতিলাফে মাতালে মোতাবার গায়রে মোতাবার সেটার মধ্যে এটা সীমিত নেই। তো ইখতিলাফ যেটা করা যাবে সেটা হলো যে ইখতিলাফে মাতালে মোতাবার হবে কি হবে না, এই বিষয়টা যদিও অনেক পুরাতন, তারপরেও সেটাকে যদি আবার আলোচনায় আনতে চায় সেটা করার সুযোগ রয়েছে। কিন্তু এই অজুহাতে ফিতনার সৃষ্টি করা কোনো মতেই সমীচীন নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এরকম অনেক বিষয়ের সমাধান হয়েছে, যেই বিষয়গুলোর মধ্যে সাহাবায়ে কেরামের ইখতিলাফ ছিল। শারহে মাআনিল আসারের ভিতরে ওয়াকিয়া লিখছে যে গোসল ফরজ হওয়ার ব্যাপারে ইনজাল কি জরুরি না শুধু জেমা যথেষ্ট, এই মাসলার ক্ষেত্রে ইখতিলাফ চলছিল। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফতোয়া দিয়েছিলেন যে ইন্নামাল মাউ মিনাল মা, এই হাদিসের উপরে। আর বাকি তারা অনেকে ফতোয়া দিয়েছেন যে না, এখানে শুধু জেমা এটাই যথেষ্ট, ইজাল তাকাল খিতানান ফাকাদ ওয়াজাবাল গুসল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই ইখতিলাফ চলতেছিল। কেউ এসে হযরত যায়েদ ইবনে সাবিতের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন। তখন তিনি তাকে ডাকলেন যে তুমি নাকি এরকম ফতোয়া দিয়েছো। বললেন যে এটা তো আমি আমার চাচাদের থেকে শুনেছি। বলছে কোন চাচা থেকে শুনেছো? কয়েকজন সাহাবীকে নাম বলবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন। তো তারা বললেন যে আমরা তো এইভাবে নবীজির জামানায় করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনারা করেছেন ঠিক আছে, কিন্তু আপনারা কি নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন? তারা বলছেন না যে আমরা তারা জিজ্ঞাসা করি নাই। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছিলেন যে নবীজির স্ত্রীরা উম্মাহাতুল মুমিনিন তারা এখনও জীবিত আছেন, এই মাসলা তাদেরকে জিজ্ঞেস করা হোক। হযরত হাফসাকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যে আমার সাথে নবীজির কখনো এই ধরনের হয় নাই। এরপরে আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে হ্যাঁ এরকম হয়েছে নবীজির সাথে, কিন্তু নবীজি গোসল করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ফতোয়া জারি করলেন যে আজকে থেকে যদি এই মসলায় কেউ দ্বিমত করে তাকে আমি দোররা লাগাব। তো এটা যিনি আমিরুল মুমিনিন হবেন, ওয়ালিউল আমর হবেন, তিনি ওলামায়ে কেরামকে ডেকে তাদের কথা শুনে একটা ফয়সালা দিতে পারে, কিন্তু সেই ফয়সালা কখনো কোনো ফিতনার উপরে হবে না। অর্থাৎ শরীয়তে যেটাকে বৈধতা দেয় না সেটার উপরে কখনো ইজমা হওয়া সম্ভব না। আপনি উদাহরণ দিলে বুঝবেন যে চাঁদের তারিখ নির্ধারণের ক্ষেত্রে আমরা তিনটা পথ অবলম্বন করতে পারি। একটা হলো হিসাবে ফালাকি, ক্যালেন্ডারের হিসাব, এটা চাঁদ দেখার উপরে নির্ভরশীল না। দ্বিতীয় হলো চাঁদ দেখার মাধ্যমে। আর তৃতীয় হলো ইকমাল, অর্থাৎ 30 তারিখ যদি পূর্ণ হয়ে যায় চাঁদ না দেখলেও পরদিন 1 তারিখ হবে। এখন এই 3 পদ্ধতিতে যদি ইখতিলাফ হয়ে যায়, হিসাবে ফালাকি বলতেছে যে শনিবার থেকে মাস শুরু হবে, আর রুইয়াত বলতেছে বৃহস্পতিবার থেকে হবে, আর ইকমাল পদ্ধতিতে শুক্রবার থেকে হয়। সেক্ষেত্রে যিনি ওয়ালিউল আম তিনি কি করতে পারবেন যে রুইয়াত এবং ইকমাল এই দুইটার যে কোনো একটার উপরে তিনি সকলকে বাধ্য করতে পারবেন, কিন্তু হিসাবে ফালাকির উপরে তিনি একমত করতে পারবেন না, যেহেতু এটা শরীয়ত সম্মত নয়। তো এই জন্য আমরা যে ইখতিলাফ কিতাবের মধ্যে পড়েছি আর বর্তমান উদ্ভূত যে ইখতিলাফ, এটা এক ইখতিলাফ না, এটা হলো ফিতনা। সেই ইখতিলাফের মধ্যে আলোচনা হতে পারে, পক্ষে বিপক্ষে সেমিনার হতে পারে, কিন্তু যেটা তারা করছে এটা হলো একেবারেই একটা ফিতনা।
এবং এই ফিতনার ভিতরে তারা সাধারণ মানুষকে জড়িয়ে ফেলেছে এবং তারা বিভিন্ন রকমের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছে, বিভিন্ন ক্যালেন্ডারের উদ্ধৃতি তারা দিচ্ছে। কিন্তু একটা বিষয় আমাদেরকে স্পষ্ট মনে রাখতে হবে, সেটা হলো যে এই ফতোয়ার বিষয়, শরীয়ত সমাধানের বিষয়, এটা শুধুমাত্র আলেমদের উপরেই নির্ভরশীল। এটা আলেম ছাড়া, যিনি গায়রে আলেম না, তিনি কখনো ফতোয়া দিতে পারবেন না। কিন্তু সমস্যা হচ্ছে এখন যারা আমাদের ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা একই সাথে ডাক্তারি ব্যাখ্যা করার সাথে সাথে ফতোয়াও দিয়ে দিচ্ছেন। তার পায়ে ব্যথা হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, উনি বলবেন যে ব্যথার মাত্রাটা কতটুকু। এই অবস্থায় সে কি চেয়ারে বসে নামাজ পড়বে, না বসে, না শুয়ে নামাজ পড়বে, সেই ফতোয়াটা দিবেন ডাক্তার না, সেটা দিবেন মুফতি। কিন্তু এখন আমাদের ডাক্তাররা তারা মুফতি হয়ে গেছেন। জিজ্ঞেস করলে বলে যে ডাক্তার আমাকে বলছে চেয়ারে বসে নামাজ পড়তে। উনি তো এটা বলবেন না, উনি তার ওজরটা ব্যাখ্যা করবেন, মুফতি ফতোয়া দিবেন এই অবস্থায় তার নামাজ কিভাবে পড়তে হবে। ঠিক তেমনিভাবে যারা জ্যোতির্বিজ্ঞানী রয়েছেন তারা এই বিষয়ে কথা বলবেন না, ওলামায়ে কেরাম এই বিষয়ে ফতোয়া দিবেন। এবং গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটি উদ্ধৃতি দিয়ে আমি আলোচনা শেষ করব, যেহেতু অনেক দীর্ঘ আলোচনা হয়ে গেছে। কথাটা যদিও আমার মুখে শোভনীয় নয়, যেহেতু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এজন্য আমি বলতেছি। এই সমস্যাটা আমাদের কাছে অনেক প্রকট। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্নামা হাক্কুল আওয়াম আন ইউমিনু ওয়া ইউসলিমু ওয়া ইয়াশতাগিলু বিইবাদাতিহিম ওয়া মাআইশিহিম ওয়া ইয়াতরুকুল ইলমা লিল উলামা ওয়াল আমী লাউ ইয়াজনি ওয়া ইয়াসরিকু কানা খায়রাম মিন আন ইয়াতাকাল্লামা ফিল ইলম। অত্যন্ত মারাত্মক কথা তিনি বলেছেন। যারা আলেম না, তাদের দায়িত্ব হলো ঈমান, বিশ্বাস করা, আত্মসমর্পণ করা, ইবাদতের মধ্যে লিপ্ত থাকা এবং তাদের রুজি রোজগারের যে কাজগুলো আছে সেগুলো করা। আর ইলম, দ্বীনি ইলমের ব্যাপারে মন্তব্য করা, ফতোয়া দেওয়া, এটা আলেমদের জন্য ছেড়ে দেওয়া। একজন গায়রে আলেম তিনি যদি না জেনে এরকম ফতোয়া দেন, এটা তার চুরি করা বা জেনা করার চেয়েও মারাত্মক। কথাটা এই জন্য বলছেন, যদি কেউ চুরি করে, জেনা করে, সে কাফের হয়ে যায় না, সে একটা কবিরা গুনার মোর্তাকেব হয়। কিন্তু যদি না জেনে শুনে সে ফতোয়া দেয়, সেক্ষেত্রে কখনো কখনো তার ঈমান হারানোর সম্ভাবনা রয়েছে। অতএব আমরা এই সমস্ত চমক, বৈজ্ঞানিক ব্যাখ্যা, এগুলো দেখে বিভ্রান্ত না হই এবং ওলামায়ে কেরামের যে মত পথ রয়েছে সেটার উপরে আমরা অটুট থাকি, বরকরার থাকি। আপনারা জানেন, সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার যখন কামিল বিভাগ খোলা হয়, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সারসিনা দরবারের বাণী আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ থেকে শাইখুল হাদিস হিসেবে নিয়াজ মখদুম খোতানি হুজুরকে এনেছিলেন। হুজুরের মতো একজন বিদগ্ধ মুহাদ্দিস আসলে খুবই দুষ্প্রাপ্য, কিন্তু তার ব্যাপারে মানুষ কম জানে। এজন্য যেহেতু তিনি তাসনিফাত করেন নাই, তিনি তার ছাত্রদের ভিতরেই মাশহুর ছিলেন। তো ওনার কিছু হাতে লেখা কপি রয়েছে, আমি সেখানে দেখেছি এই মাসলার উপরে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন যে হ্যাঁ, যে একটা মত রয়েছে যে ইখতিলাফে মাতালে মুতাবার না, সেটা কখন কার্যকর হতে পারে? সেটা হতে পারে, যে কথা আগে বলছি, যে মুসলমানদের যদি সারা বিশ্বে একজন খলিফা থাকে এবং সেই খলিফা যদি এ ব্যাপারে সিদ্ধান্ত দেন, যেহেতু হানাফি মাযহাবের একটি কল রয়েছে, অতএব সেই সময় বিবেচনা করা যাবে। কিন্তু আপনি এক একজন এক এক জায়গা থেকে এভাবে যদি ফতোয়া দিতে থাকেন, তাহলে এটা বিভ্রান্তি ছাড়া আর কিছুই সৃষ্টি করবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে কথা বলেছেন, ওয়ালা ইউসলিহু আখিরা হাযিহিল উম্মাহ ইল্লা মা আসলাহা আউওয়ালাহা, নতুন কোনো মাসলা, নতুন কোনো গবেষণা এটা কখনো সমাধান নিয়ে আসতে পারে না। আমাদের সালফে সালিহিন আকাবের তারা যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন সেটাই নিরাপদ, সেটাই উম্মতের জন্য কল্যাণকর। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ, অসংখ্য ধন্যবাদ।
সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন দেশের শীর্ষস্থানীয় আলেম, জামিয়াতুল উলুমুল ইসলামিয়ার সম্মানিত শেখুল হাদিস, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ আলোচনা পেশ করবেন। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। হযরত উলামায়ে কেরাম, মোহতারাম ভাই বন্ধুগণ, সময় শেষ, সময় একেবারেই নেই, আলোচনার কোনো প্রয়োজন নেই। অত্যন্ত সারগর্ভ এক মাকালা প্রবন্ধ আমরা শুনলাম, প্রবন্ধের আংশিক আমরা শুনলাম। এই প্রবন্ধ এক বিস্তারিত আলোচনা যা হযরত আমাদের এই খতিব সাহেব দামাদ বারাকাতুহুম অনেক আগে লিখেছেন। আপনারা তার এটা দেখেছেন যে কত বিস্তৃত পরিসরে লেখা, কত বড় আকারের এক গ্রন্থ তিনি রচনা করেছেন। আমরা তো জ্ঞানের মূল্য দিতে জানি না, আমাদের লোকেরা দিতে পারে না। না হয় এই রচনা যদি, আমার বিশ্বাস, যদি ক্যামব্রিজে কিংবা অক্সফোর্ডে যদি এটা দাখিল করা হতো, তাহলে নিশ্চিত তারা এর উপরে ডক্টরেট দিত। যারা এটা পড়বে তারা এটা বলতে বাধ্য হবে। কিন্তু জ্ঞানের তো আমরা মূল্য দিতে জানি না। আমরা মুখরোচক কথায় হারিয়ে যাই। না হয় এই যে মুখরোচক কথা উঠেছে বিশ্বব্যাপী একদিনে ঈদ, এটা তো সম্পূর্ণই জাহালত এবং অজ্ঞতা ভিত্তিক এক কথা, যা সম্ভব নয়, কোনো কালেই সম্ভব ছিল না, সম্ভব নয়। 1400 বছর যাবৎ যা হয়ে এসেছে সেইটাই মূলত বস্তুনিষ্ঠ, দলিল নির্ভর। সারা বিশ্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পরবর্তীকালে আপন আপন স্থানের চাঁদের ভিত্তিতেই রমজানের রোজা ও ঈদ হয়ে এসেছে। সাহাবায়ে কেরামের জামানাতেই ইসলাম আরব এলাকা অতিক্রম করে এশিয়ার বিস্তীর্ণ এলাকা এবং আফ্রিকায় পৌঁছে গেছে। তখন তো একদিনে রোজা এবং ঈদের কথা ওঠেনি, তখনও আঞ্চলিক চাঁদের ভিত্তিতে আমল হয়েছে। যুগ যুগান্ত এভাবেই হয়ে এসেছে। ইখতিলাফ যেটা ছিল প্রবন্ধের কথা বলা হয়েছে, এটা আমরা ওদিকে হয়তো লক্ষ্য কম করেছি। সেই ইখতিলাফ এবং বর্তমানকালের এই তথাকথিত মতবিরোধ, এটা এক জিনিস নয়। এই ইখতিলাফ কোনো দিন ছিল না। এরা যেই কথা বলে বিশ্বব্যাপী সব জায়গায় একদিনে ঈদ করতে হবে, এই কথা কোনো কালে কেউ বলে নাই। এটা ভাঙ্গন সৃষ্টির এক চক্রান্ত। খুব মনে পড়ে, আমাদের বাইতুল মুকাররমের এক খতিব ছিলেন আগে, অত্যন্ত প্রভাবশালী খতিব, হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছিলেন, আমরা একবার কোনো এক প্রয়োজনে তার কাছে গিয়েছিলাম, তখন তিনি বলেছিলেন যে দেখো, ইসলামের খেদমত কি জানো? ইসলামের খেদমত হলে এই, উনি বলে এভাবে দেখিয়েছিলেন যে কোনো একটা জিনিস আস্ত আছে, কোনো একটা জিনিস আস্ত আছে, আর তুমি সেটাকে ভাঙ্গিয়া দাও, এই ভাঙ্গিয়া দাও, এইটা হলো ইসলামের খেদমত। এগুলো সেই প্রক্রিয়া চলছে। আমরা ইসলামের বিশেষত্ব থেকে দূরে সরে যাচ্ছি। আঞ্চলিক চাঁদের উপর নির্ভর করে রোজা রাখা, ঈদ করা, এটা ইসলামের বিশেষত্ব, এটা ইসলামের সৌন্দর্য। এই নতুন নতুন কথা বলে বলে এদাস ফিদ্দিন, দিনের ভিতরে বেদাত সৃষ্টি করে করে উম্মতকে তার ইসলামের যে বিশেষত্ব তার থেকে দিন দিন দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। এইটাও সেরকম এক কাজ। আমাদের এটা বুঝতে হবে। ওলামা একরাম যদি এই প্রবন্ধ ভালোভাবে পড়েন এবং এইটা
সাধারণ শিক্ষকদের কাছে ছড়িয়ে দেন, নিশ্চিত মানুষ বুঝতে পারবে যে ওইটা একই দিনে বিশ্বব্যাপী ঈদ, এটা অসম্ভব, সম্পূর্ণ এক অজ্ঞতা প্রসিদ্ধ কথা। এবং তারা বুঝতে পারবে যে এটাই সত্য বাস্তব, যে আঞ্চলিক জাতির উপরে ভিত্তি করে আমাদের রোজা রাখতে হবে এবং ঈদ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সত্য বোঝার এবং এর উপরে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা একেবারে সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেছি। এখন আমাদের সামনে আজকের এই জাতীয় সেমিনারের ঘোষণাপত্র পাঠ করে শোনাবেন জামিয়াতুল উলুমুল ইসলামিয়ার সম্মানিত নায়েবে মুহতামিম হযরত মাওলানা আব্দুল গাফফার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত উলামায়ে ইকরাম, সুধীমণ্ডলী এবং শ্রোতাবৃন্দ, আজকের এই সেমিনার বিশ্বব্যাপী রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও সঠিক বিশ্লেষণ শীর্ষক জাতীয় সেমিনারে প্রবন্ধ পাঠ করা হয়েছে, জ্ঞানগর্ভ আলোচনাও হয়েছে। এখন পালা হলো ইশতেহার ঘোষণাপত্রটি লিখেছেন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। আমি শুধু আপনাদের সামনে এটা উচ্চারণ করে শোনাচ্ছি। আজকের সেমিনারের ঘোষণাপত্র: 1, ইসলামী শরীয়তে চান্দ্রমাস শুরুর মানদণ্ড হলো হেলাল দেখা, হেলালের সাক্ষ্য, অন্যথায় মাস 30 দিন পূর্ণ করা। এই মানদণ্ড বাদ দিয়ে কনজাংশন অথবা অমাবস্যা থেকে মাস শুরু করা শরীয়ত পরিবর্তন এবং নিজ খেয়াল খুশি মোতাবেক নতুন শরীয়ত প্রবর্তন করার সামিল। এমনইভাবে হেলাল দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক আগাম প্রস্তুতকৃত হিজরি ক্যালেন্ডারের নামে বিভিন্ন লুনার ক্যালেন্ডারকে মানদণ্ড বানানো স্পষ্ট নাজায়েজ ও শরীয়তে হস্তক্ষেপের সামিল। 2, মুসলমানদের ঈদ অন্যান্য জাতিগোষ্ঠীর উৎসবের মতো নিছক আনন্দ উৎসব নয়, বরং ঈদ হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই একে অন্যান্য জাতির উৎসবের আদলে উদযাপন করার চিন্তা সম্পূর্ণ ভ্রান্ত এবং অযৌক্তিক। 3, একই তারিখে সারা বিশ্বে রোজা ও ঈদ পালনকে জরুরি মনে করা সম্পূর্ণরূপে দলিলবিহীন দাবি এবং কার্যক্ষেত্রে এর বাস্তবায়নও অসম্ভব। নবসৃষ্ট এই মতবাদ কিন্তু লা ইব্রাতা লিখতিলাফিল মাতালে শীর্ষক ফিকি অভিমতের সমর্থক নয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা অনেকেই ভুল বুঝি আর কি, যে ইখতিলাফ যখন আসে তো হতেই পারে একটা মত, কিন্তু হযরত বলছেন এখানে উনি দেখিয়েছেন প্রবন্ধেও যে নবসৃষ্ট এই মতবাদ কিন্তু লা ইব্রাতা লিখতিলাফিল মাতালে শীর্ষক ফিকি অভিমতের মুরাদিফ বা সমর্থক নয়। 4, সর্বপ্রথম হেলাল দেখাকে একমাত্র ভিত্তি গণ্য করা এবং এটিকে পুরো বিশ্বের জন্য গ্রহণ করাকে ফরজ মনে করা দলিলবিহীন এবং উম্মতের ইজমা পরিপন্থী। সাথে সাথে তা বাস্তবিক পক্ষে পুরো বিশ্বের জন্য আমলযোগ্যও নয়। তাই এমন একটি মত দেশ ও জাতির উপরে চাপিয়ে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। 5, মক্কার হেলাল দেখাকে নির্দিষ্ট করে নেওয়া কেবল দলিলহীনই নয়, বরং নবীযুগ, খোলাফায়ে রাশিদিন, সাহাবা যুগ এবং তাবিঈন ও তাবিঈনের যুগসহ উম্মতে মুসলিমার নীতি ও কর্ম পরম্পরার গোটা ধারারই বিরোধী। নির্ধারিত করে অন্য কোনো শহরকেও ভিত্তি বানানো যায় না, কারণ নিজ অঞ্চলে হেলাল প্রমাণিত হওয়া সত্ত্বেও সে অনুযায়ী আমল না করে অন্য অঞ্চলের হেলালের অপেক্ষা করা সর্বসম্মতিক্রমে শরীয়ত পরিপন্থী। 6, এটা একেবারেই গলত কথা। উলামায়ে কেরাম জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রকে এক মনে করার কারণে জ্যোতির্বিজ্ঞানের হিসাবের বিরোধিতা করেন। এমনটি নয়, বরং তারা শরঈ প্রমাণিতের কারণেই এই বিষয়ে জ্যোতির্বিজ্ঞানের হিসাবকে ভিত্তি মনে করেন না। স্বয়ং মুসলিম মনীষী বিজ্ঞানীগণও বিশ্বব্যাপী ইবাদত ও আহকামের ক্ষেত্রে একে ভিত্তি মনে করেন না, কারণ তারা মনে করেন এগুলো একান্তই দ্বীনি বিষয়, এতে আমাদের হস্তক্ষেপ করা উচিত নয়।
বরং শরীয়ত যা বলে তাই মেনে নেওয়া আমাদের ঈমানি কর্তব্য। 7, শরঈ সিদ্ধান্তের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞদের বক্তব্য অথরিটি নয়, তথাপি শুধু অবগতির জন্য বলা হচ্ছে যে বড় বড় জ্যোতির্বিজ্ঞানীগণও পুরো বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করার প্রবক্তা নন। 8, যে পদ্ধতি এত অঞ্চলে আগে থেকেই চলে আসছে, যে ব্যাপারে দেশের অধিকাংশ ওলামায়ে মাশায়েখ একমত, সেটার পরিবর্তনের কোনো শরঈ কার্যকারণ উপস্থিত নেই। তাছাড়া অনুসৃত ধারার উপর বহাল থাকাতেই রয়েছে মঙ্গল। 9, একে তো অনুসৃত পদ্ধতিকে বদলানোর কোনো বৈধ কারণ নেই। দ্বিতীয়ত, এর পরিবর্তনের ফলে দেশের মধ্যে ভীষণ বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা তৈরি হবে, কারণ দেশের সর্বত্র যেসব ধর্মীয় ব্যক্তিত্ব ও তাদের অনুসারীগণ রয়েছেন, তারা দলিলবিহীন কোনো নতুন কিছু কখনোই মেনে নেবেন না। 10, দেশের কোনো আইন বা সরকারের কোনো সিদ্ধান্তে যদি শরীয়তের দৃষ্টিতে কোনো আপত্তি না থাকে, তবে তা মেনে চলা মুসলিম নাগরিকদের জন্য অপরিহার্য দায়িত্ব। বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত জাতীয় হেলাল কমিটি রোজা, ঈদ সহ সকল চান্দ্রমাসের বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত জাতীয় কমিটি। তাই এই কমিটির সিদ্ধান্ত মেনে নেওয়া মুসলিমদের কর্তব্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শরীর বিশ্লেষণ শীর্ষক জাতীয় সেমিনার 2026-এর পক্ষে জনাব মুফতি মাহমুদুল হাসান সাহেব সভাপতি আজকের সেমিনার এবং মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক প্রবন্ধ উপস্থাপক আজকের সেমিনার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ কর্তৃক আয়োজিত রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শরঈ বিশ্লেষণ শীর্ষক জাতীয় সেমিনারের সর্বশেষ পর্যায়ে আমরা এসে গিয়েছি। এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া ঢাকার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। হুজুর কথা বলবেন এবং দোয়াও করবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله مولانا العظيم. দীর্ঘ সময় আমরা আলোচনা শুনেছি। এই বিষয়ের উপরে যথেষ্ট পরিমাণ যৌক্তিকভাবে, বৈজ্ঞানিকভাবে এবং শরীরভাবে তো অবশ্যই বিভিন্নভাবে আলোচনা করেছেন। সুতরাং নতুন করে আলোচনার কিছু নেই। অনেকে এটা বিভিন্ন, বিশেষ করে নেটের বিভিন্ন জায়গায় এগুলো দেখে বিভ্রান্ত হয়ে যান। অনেকে মনে করেন আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে ওই রকম গবেষণাধর্মী আলেম কম বা নেই, জ্যোতির্বিজ্ঞান বা সাধারণ বিজ্ঞান সম্পর্কে ধারণা কম। আলহামদুলিল্লাহ, আমরা এটা আমাদের জন্য সাআদত মনে করি। আল্লাহ তাআলা প্রতি যুগেই যেই যুগে যেই সমস্যা, সেই যুগে সেই সমস্যার শরীর সমাধান দেওয়ার মতো যোগ্য লোক আল্লাহ তাআলা তৈরি করে রাখেন। আমরা এ পর্যন্ত ইসলামের ইতিহাসে যা দেখেছি, প্রতি যুগেই সেই যুগের যে সমস্ত ফিতনা, যে সমস্ত দিন কেন্দ্রিক, ধর্মকেন্দ্রিক যে সমস্ত ফিতনা বা বিভিন্ন রকমের মতভেদ, মতপার্থক্য, এর সহিটা যৌক্তিকভাবে পেশ করার মতো উপযুক্ত ব্যক্তি আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর আজকে আমাদের যিনি প্রধান আলোচক ছিলেন, প্রবন্ধ উপস্থাপক ছিলেন, তিনি যে পুস্তকটি রচনা করেছেন এই চাঁদ দেখা বা হিলাল দেখার উপরে বা সারা বিশ্বে একই দিনে ঈদ এবং রোজার ব্যাপারে, এই বইটা যদি পড়েন আপনারা, সংক্ষিপ্তটা পড়েন আর বিস্তারিতটা তো এখনও আসেনি, তাহলে বুঝবেন
জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ধারণা কতটুকু তিনি রাখেন। তিনি যতটুকু ধারণা রাখেন, আমার মনে হয় বর্তমান বাংলাদেশে এতটুকুন রাখার মতো যোগ্য জ্যোতির্বিজ্ঞানী আছে কিনা সন্দেহ আমার। ওই বই পড়ে আমি যে ধারণা পেয়েছি, এজন্য এই ধারণা আমরা আমাদের যুবক ভাইদেরকে আমি বলবো বিশেষভাবে যে আপনারা এই নেটে, ফেসবুকে, এখানে সেখানে কিছু আলোচনা সমালোচনা দেখে ওলামায়ে কেরামদের প্রতি আস্থা হারাবেন না। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য উপযুক্ত রাহবার ওলামায়ে কেরাম দেশে আছেন, বিশ্বে আছেন। তাদের রাহবারিতে আমরা চলবো ইনশাআল্লাহ। তৈরি না কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب العالمين আমাদের এই মুবারক মজলিসকে আপনি কবুল করে নিন। আল্লাহ হক ও হক্কানিয়াতকে উম্মতের কাছে, জাতির কাছে পেশ করার জন্য ওলামায়ে কেরাম কষ্ট করে আয়োজন করেছেন। আল্লাহ যারা আয়োজন করেছেন তাদেরকে আপনি কবুল করে নিন। যারা এসেছেন তাদেরকে কবুল করে নিন। যারা আলোচনা করেছেন তাদেরকে কবুল করে নিন। হককে আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমাদের যে বন্ধুরা, যে ভাইয়েরা এর বিপরীত অবস্থান নিয়ে আল্লাহ বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করতেছেন, তাদের ভিতরে দ্বীনি সহি সমাজ আপনি পয়দা করে দিন। তারা ওলামায়ে কেরামের সঙ্গে এসে সঠিকভাবে সমঝোতা করে দ্বীনি বুঝকে, সহি বুঝকে নিয়ে তারা যেন সঠিক পথে আসতে পারে, সেই তৌফিক তাদেরকে আপনি দান করুন। আমাদের সকল প্রকার বিভ্রান্তি থেকে হেফাজত করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। ভাই, ভোট নিয়ে নেব।